গুড মর্নিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে গভর্নমেন্ট কলেজে আমরা ম্যানেজমেন্টের ফিসে অ্যাডমিশন কিভাবে নেব বা ডাইরেক্ট অ্যাডমিশন কিভাবে নেব। কথা বলবো ডাইরেক্ট অ্যাডমিশন ইন দ্য সেন্স একদম জাস্ট কোয়ালিফাই স্কোর 10 200 13 214 স্কোরও আপনি সরাসরি নিজে অ্যাডমিশন নিতে পারবেন গভর্নমেন্ট কলেজে থ্রু কাউন্সিলিং। কিভাবে নেবেন দেখুন, সবার আগে যেটা বলি সেটা হচ্ছে যে কি আমাদের গভর্নমেন্ট কলেজ এরকম ফেসিলিটি রেখেছে একমাত্র ভারতবর্ষের মধ্যে রাজস্থান স্টেটে। অর্থাৎ রাজস্থান স্টেটের যে 28টা গভর্নমেন্ট কলেজ রয়েছে, সেই 28টা গভর্নমেন্ট কলেজের এনআরআই সিট রয়েছে 455টা। অর্থাৎ ঠিকই শুনছেন আপনারা, গভর্নমেন্ট কলেজ যদি আপনাদের অ্যাডমিশন নিতে হয় অবশ্যই আপনাদের ফ্যামিলির কাউকে এনআরআই হতে হবে, তবেই আপনারা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবেন। ফ্যামিলির মধ্যে যে কেউ এনআরআই আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। 450টা এনআরআই, 455টা এনআরআই সিট রয়েছে গভর্নমেন্ট কলেজে। আচ্ছা, কোন কলেজের কত ফিস রয়েছে যদি সেই বিষয়ে দেখি, দেখুন কোটাতে যে গভর্নমেন্ট কলেজ রয়েছে কোটা, তারপরে আপনার আজমির, উদয়পুর, জয়পুর, ঝালওয়ার যতগুলো রয়েছে সবকটা কলেজেরই ফিস কিন্তু 36 লাখ। যদি ইন্ডিয়ান কারেন্সিতে দেখি 36 লাখ পার অ্যানাম থেকে শুরু করে 22 থেকে 23 লক্ষ টাকা পার অ্যানাম কিন্তু কলেজের ফিস চলে যায় প্রায় 36 লাখ। আমি আবারও বলছি যে 36 লাখ থেকে 22 থেকে 23 লক্ষ টাকা পার অ্যানাম পর্যন্ত চলে যায়। যদি কাট অফের কথা বলে দেখুন, গত বছর যেটা গিয়েছিল সেটা হচ্ছে 7,36,993 র্যাঙ্ক থেকে প্রায় 11,70,870 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল। অর্থাৎ এই বছর জাস্ট কোয়ালিফাই যদি স্টুডেন্ট হয়, আপনার যদি 213 যদি স্কোর থাকে বা 214 যদি স্কোর থাকে, তাতেও আপনি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবেন এন্ড ইউ আর এলিজিবল টু টেক অ্যাডমিশন ইন এনি গভর্নমেন্ট কলেজ ইন আপনার রাজস্থান। তো যাই স্কোর হোক না কেন আপনি সেই কোয়ালিফাইং স্কোরেও নিতে পারবেন। এবং যদি দেখা যায় যে ঝালোয়ার যেটা রয়েছে, ঝালোয়ারের সব থেকে লোয়েস্ট কাট অফ গেছে, তার উপরে যদি দেখি আরএনটি আছে, আরএনটিতে গেছে, তার উপরে যদি দেখি এসকে জিএমসি সিকার সেইখানে রয়েছে কাট, তো আপনারা এইগুলো ক্লিয়ার করে যেতে পারেন আপনার রাজস্থানে, যদি আপনার ম্যানেজমেন্ট কোটারে বাজেট থেকে থাকে এবং যদি আপনার ফ্যামিলির কেউ এনআরআই হয়ে থাকে। আচ্ছা, এর পরে আসছে যেটা, সেটা হচ্ছে যে কি যে কলেজের অ্যাডমিশনের প্রসেস কি কি রয়েছে। দেখুন, সবার প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে আপনার ডকুমেন্টেশন সমস্ত কিছু দিয়ে। তারপরে অফলাইনে ভেরিফিকেশন হবে। তো ডকুমেন্টস ভেরিফিকেশন জয়পুরে হবে, সেখানে আপনাদের সবাইকে যেতে হবে এনআরআই সমস্ত স্পন্সরশিপ সব ডকুমেন্টস নিয়ে। তারপরে চয়েস ফিলিং করব, তারপরে চয়েস লকিং করবো, তারপরে অ্যালটমেন্ট লেটার আসবে। যখন অ্যালটমেন্ট লেটার আসবে তার আগে আমাদেরকে 5 লাখ টাকা জমা করতে হবে সিকিউরিটি মানি হিসাবে। এটা অবশ্যই রিফান্ডেবল, আপনারা রিফান্ডও নিতে পারেন বা কলেজের ফিসের সঙ্গে অ্যাডজাস্টও করাতে পারেন। এবং আমাদের যেটা অ্যালটমেন্ট লেটার আসার পর যে রিপোর্টিং হবে সেটা হবে আপনার এসএমএস জয়পুরে হওয়ার পর তারপরে আমরা কলেজে জয়েনিং করে ফেলবো। এই হচ্ছে ওদের অ্যাডমিশনের প্রসেস। আচ্ছা, এইবারে বলি যে এনআরআই এর জন্য ডকুমেন্টস কি কি লাগে। তো সবার প্রথমে যেটা লাগবে, যিনি যিনি আপনাকে এনআরআই স্পন্সর করছেন তার ভ্যালিড পাসপোর্ট আর ভ্যালিড ভিসা লাগবে এবং এম্বাসি সার্টিফিকেট লাগবে যিনি স্পন্সর করছেন তার, অর্থাৎ যেটা আপনাদের এম্বাসি থেকেই দেবে। প্রুফ অ্যান্ড এনআরআই স্ট্যাটাস, অর্থাৎ তিনি যে এনআরআই তার প্রুফ কি রয়েছে, বিভিন্ন রকমের কাজ, যারা ধরুন আমেরিকায় রয়েছে তার গ্রিন কার্ড লাগে, আরো অনেক কিছু রয়েছে। তো সেই সমস্ত প্রুফগুলো রাখবে এনআরআই, যার যেখানে যে এনআরআই প্রুফটা রয়েছে। ইনকাম সার্টিফিকেট, স্যালারি স্লিপ, এই আর ব্যাংক স্টেটমেন্ট, এই জিনিসগুলো লাগবে। অর্থাৎ যিনি আপনাকে স্পন্সর করছেন তার ইনকাম সার্টিফিকেট লাগবে। ভেবে নিন যে সে ধরুন ব্যবসা করে, তো তার ব্যবসার ক্ষেত্রে তার ব্যাংকের স্টেটমেন্টটা লাগবে। ধরুন সে চাকরি করে, তার স্যালারি স্লিপটা লাগবে যে হ্যাঁ আমার এই স্যালারি রয়েছে বা আমি এই ব্যবসা করি, আমি এই বাচ্চাটার পড়াশোনার সমস্ত দায়িত্ব নিলাম, দিয়ে সে সেটা করতে পারে। আচ্ছা, 10th ক্লাসের পাসিং সার্টিফিকেট লাগবে। আর হচ্ছে যে যাবতীয় আপনার যা যে ডকুমেন্টস রয়েছে একাডেমিকের, 12 এর অ্যাডমিট কার্ড, মার্কশিট, পাস সার্টিফিকেট, নিটের র্যাঙ্ক কার্ড, নিটের অ্যাডমিট কার্ড, নিটের অ্যাপ্লিকেশন, এই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু আপনার লাগবে। আচ্ছা, এরপরে ফ্যামিলি ট্রিটা লাগবে। ফ্যামিলি ট্রিটা কেন লাগে দেখুন, আপনার ধরে রাখুন বাবা বা মা এনআরআই নয়, আপনার ধরে রাখুন কোনো কাকা রয়েছে বা কোনো জ্যাঠা রয়েছে যে হচ্ছে এনআরআই। তো আপনার জ্যাঠা যদি এনআরআই হয় তাহলে সেইখানে কি করতে হবে, যে আপনার যিনি বাবা রয়েছে, মানে আপনার যে বাবা রয়েছে, তো সেই বাবার থেকে শুরু করে বা ধরুন আপনার 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 স্টুডেন্ট পড়বে, আপনার ভাই হচ্ছে যে এনআরআই, অর্থাৎ স্টুডেন্টের কাকা হচ্ছে এনআরআই। তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে, যে মানে কি করে করছে ফ্যামিলি ট্রিটা, দেখুন আপনার সঙ্গে যে আপনার দাদু রয়েছে, মানে স্টুডেন্টের যে দাদু রয়েছে আর যে স্পন্সর করছে তার যে দাদু, দুজনের দাদুর নামটা সেম ম্যাচ করছে, ম্যাচ করে দেখে তারপরে এদের ফ্যামিলি ট্রিটাকে বানাচ্ছে। এইরকম ভাবে হয়, সাপোজ ধরুন কারোর মামা রয়েছে এনারাই স্টুডেন্টের, স্টুডেন্ট যদি মামা হয় তাহলে স্টুডেন্টের মায়ের দিক থেকে যাচ্ছে, তাহলে স্টুডেন্টের মা দেখবে স্টুডেন্টের মায়ের যে বাবা এবং তার মামার যে বাবা, দুজনের বাবার নামটা ম্যাচ করিয়ে দেখবে যে দুজনের মামার নামটা ঠিক আছে। সেই জন্য
ফ্যামিলি রিটার্ন আগে, আর এটা কোর্ট থেকে স্ট্যাম্প পেপার মেরে ভালো করে আপনাকে দিয়ে দেয়। এই সমস্ত জিনিসগুলো লাগবে। যদি নিটের প্রোফর্মার কথা বলে যে কোন প্রোফর্মাটা এর জন্য অ্যাপ্লিকেবল, 3, 4 অ্যান্ড 5 এই তিনটে প্রোফর্মা আপনার জন্য অ্যাপ্লিকেবল। এই তিনটে প্রোফর্মা দিয়ে গুছিয়ে আপনি অনায়াসে এই বছর এমবিবিএস অ্যাডমিশন নিতে পারেন। যদি আপনার ম্যানেজমেন্ট কোটায় পড়ানোর মতোই বাজেট থেকে থাকে যে 25 থেকে 26, এবং আপনার ফ্যামিলিতে যদি কেউ এনআরআই থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই সুযোগটা নিতে পারেন অবশ্যই। আর এনআরআই কোটার ক্ষেত্রে রাজস্থানে ফার্স্ট ইয়ারে মানে আপনার ফার্স্ট রাউন্ড থেকেই কিন্তু কাউন্সিলিংটা ওপেন থাকে। ম্যানেজমেন্ট কোটার জন্য কাউন্সিলিংটা থার্ড রাউন্ডের পর ওপেন হয়, যেহেতু রাজস্থান হচ্ছে আপনার পার্সিয়াল স্টেট, এই পার্সিয়াল ওপেন স্টেট, তো সেই জন্য থার্ড রাউন্ডের পর ওদের প্রাইভেট ম্যানেজমেন্ট কোটাটা ওপেন হয়। এবারে থার্ড রাউন্ড পর্যন্ত ওদের স্টেটের বাচ্চারাই ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নিতে পারে, কিন্তু এনআরআই কোটাতে আপনি ফার্স্ট রাউন্ড থেকে অ্যাডমিশনের জন্য এলিজিবল। তো অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে, আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমরা রয়েছে সব রকম দিক থেকে আপনাকে হেল্প এবং সাপোর্ট প্রোভাইড করার জন্য। থ্যাংক ইউ।